জনগণের সেবক, আমি শাসক হিসেবে না, আমি সেবক হিসেবে কাজ করি। এদেশের মানুষের সেবা করাটাই আমার একমাত্র কাজ, মানুষকে সুন্দর জীবন দেওয়া। মাদার অফ হিউম্যানিটি বঙ্গবন্ধু কন্যা, যাকে সাধারণ মানুষ ভালোবেসে ডাকেন শেখের বেটি বলে। পিতা শেখ মুজিবুর রহমানের মতোই কন্যা শেখ হাসিনাও কেবল ভেবেছেন দেশের মানুষের কথা। নিজে স্বজনহারা হয়েও দুস্থ অসহায়দের জন্য তিনি ত্রাতা। বহু অনাথের জন্য তিনি নিজেই পিতামাতা। সর্বহারাদের জন্য তিনি একজন যোগ্য অভিভাবকও বটে। সব হারিয়েও দীর্ঘ ৬ বছর পর দেশে ফেরেন বাঙালির নির্ভীক সৈনিক শেখ হাসিনা, শুধুমাত্র তার দেশমাতৃকার মানুষের কথা ভেবে। দেশ গঠনের দায়িত্বকে কাঁধে নিয়ে তিনি গিয়েছেন দারিদ্র্যপীড়িত মানুষের দ্বারে, শুনেছেন তাদের দুঃখপীড়িত জীবনের কথা। ভূমিহীন মানুষের কষ্ট তাকে ভাবিয়েছে বারবার। তাই তো ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্প চালু করেন তিনি, যার আওতায় ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত পুনর্বাসিত হয়েছেন মোট ৭,৭১,৩০১টি ভূমিহীন গৃহহীন পরিবার। (১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় যখন প্রায় ১ কোটি মানুষ মৃত্যুর ঝুঁকিতে ছিল, তখন তার সুপরিকল্পিত ত্রাণ বিতরণ সেই বিপর্যয় কাটিয়ে দেয়। শুধু তাই নয়, করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য ভিজিএফ কর্মসূচির মাধ্যমে খাদ্য ও নগদ টাকা পৌঁছে দেন তিনি। সাথে জনসাধারণকে আনেন বিনামূল্যে টিকার আওতায়। দেশের বয়স্ক ও প্রতিবন্ধী মানুষদের জন্য নিশ্চিত করেছেন সুরক্ষা ভাতা। বিধবা স্বামী পরিত্যক্তাদের দিয়েছেন সামাজিক সুরক্ষা। এছাড়া স্বাধীন বাংলাদেশ গঠনে যারা জীবন বাজি রেখেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের জন্য কয়েক ধাপ বাড়িয়েছেন সম্মানী, উপহার দিয়েছেন বীর নিবাস। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন শেখ হাসিনা। যখন কোনো দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়নি, তখন তাদের মাথা গোঁজবার জায়গা দিয়েছেন তিনি। ৭ বছর ধরে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তাই তো ভাষাঞ্চরে তৈরি করেছেন সবচেয়ে বড় আধুনিক অস্থায়ী ভিত্তিতে আবাসন ব্যবস্থা। এছাড়াও বৈদেশিক ঋণের চাপে জর্জরিত শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে $২০০ মিলিয়ন ঋণ দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন তিনি। আমি জনগণের সেবক, আমি শাসক হিসেবে না, আমি সেবক হিসেবে কাজ করি। এদেশের মানুষের সেবা করাটাই আমার একমাত্র কাজ, মানুষকে সুন্দর জীবন দেওয়া। দীর্ঘ এ যাত্রায় মৃত্যুর মুখোমুখি হয়েছেন বহুবার, কিন্তু শেখ হাসিনা অবিচল, কিরণদীপ্ত। গণমানুষকে আঁকড়ে ধরে প্রতিষ্ঠা করেছেন মানবিকতার অনন্য দৃষ্টান্ত। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।